নমস্কার, রাত ৮টার খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টি সদস্যের বাবা খুন। বাঁকুড়ার ইন্দাসে খুন সিজেপি সদস্যের বাবা। আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। ইন্দাস থানায় লিখিত অভিযোগ নিহতের স্ত্রীর। আব্দুল হাফিজ সিজেপি সদস্য, তিনি দিল্লিতেও গিয়েছিলেন ককরোচদের আন্দোলনে এবং তার বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। ইন্দাস থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নিহতের স্ত্রী। আমার সঙ্গে এই মুহূর্তে বাঁকুড়া থেকে সরাসরি দেবব্রত রয়েছেন। দেবব্রত, ঠিক কি ঘটেছে, পরিবার ঠিক কি অভিযোগ করেছে, কবেকার এই ঘটনা? একদমই দেখো, যখন 19 জুলাই দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি আন্দোলন করে, তখনই ইন্দাসের করিসুন্ডা গ্রামের এক যুবক শেখ হাফিজ অর্থাৎ রিক, সে আন্দোলনে যায়। আন্দোলন থেকে 27 জুলাই বাড়ি ফিরে। এবার সংগঠনের নির্দেশ মতো 13 আগস্ট সে স্থানীয় যে করিসুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে তার পঠন পাঠন খতিয়ে দেখতে যায়, পরিকাঠামোর দিক সমস্ত কিছু খতিয়ে দেখতে যায়। পরিবারের অভিযোগ, সেই দিনই রাতের বেলায় কিছু দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। রিককে, অর্থাৎ যে ককরোচ জনতা পার্টির সমর্থন রয়েছে, রিককে মারধর করে। তার বাবা বাড়ি থেকে বেরিয়ে আসে ছেলেকে বাঁচানোর জন্য। ছেলে কোনো মতে বেঁচে ঘরে ঢুকে গেলেও তার বাবাকে ধরে ফেলে সেই দুষ্কৃতীরা। এরপর যেটা অভিযোগ, রড শাবল দিয়ে তাকে বেধড়ক মারধর করতে থাকে। এরপরেই কিন্তু চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের বাসিন্দারা ছুটে আসে। তারপরে আহত অবস্থায় বাপ এবং ছেলেকে দুজনাকে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে 15 আগস্ট যে রিকের বাবা, তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সেখানেই 15 তারিখে সন্ধেবেলায় তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিবারের পক্ষ থেকে রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কিছু দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়েছে, যেহেতু সে সিজেপি করে। এবং এখানে জানতে চাইবো যে এই খুনের নেপথ্যের কারণ কি, কি কারণে এই খুন? যদি রাজনৈতিক কারণ হয় তাহলে সেটাও বা কিসের শত্রুতা? আব্দুল হাফিজ ছিল সিজেপির সদস্য, তার বাবাকে টার্গেট করা হলো কেন? তার বাবার উপর হামলাই বা হলো কেন? একেবারে দেখো, পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে, যেহেতু যন্তর মন্তরে এই রিক গিয়েছিল এবং সেখানে ককরোচ জনতা পার্টির সমর্থন করেছিল, যে কারণেই সে যখন ফিরে আসে এবং সংগঠনের নির্দেশ মতো যখন সে স্থানীয় স্কুলগুলির পরিকাঠামো খতিয়ে দেখে এবং তাদের নির্দেশই দেওয়া হয়েছিল, যেমনটাই সে জানাচ্ছে যে স্থানীয় বিদ্যালয় এবং এলাকার পঠন পাঠন খতিয়ে দেখার জন্য, তখনই সে যখন পঠন পাঠন খতিয়ে দেখে, এলাকার শিক্ষকের সঙ্গে কথা বলে, সেই দিনই কিন্তু শত্রুতার জেরে কিন্তু রাতের বেলায় দুষ্কৃতী হামলা হয় তার বাড়িতে। এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। ইন্দাস থানায় ইতিমধ্যে সঙ্গে থাকো তুমি, কি বলছে পরিবার, বক্তব্য শোনাবো। ঘটনা ঘটেছিল বলতে, আমি গিয়েছিলাম এডুকেশন সিস্টেমের জন্য, ওই সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতাম। ওইটা দেখি তাদের একটা আক্রোশ, ওইখানে গিয়েছিলাম বলে ওরা জাস্ট কোনো কিছু কথা নয়, এসি মার ঘুষি লাথি মারে। আমি জাস্ট ঘরে ঢুকে যাই। এবার আমার বাবা আমাকে বাসা থেকে বাবাকে প্রথমে 1200 করে মারে, আর শাবলের করে আমাকে এটাই মেরে দিয়েছিলেন, বেঁচে গেছি। বাবাকে বুকে লাথি মারে। এবার বাবারও তো বয়স হয়ে গেছে না। तबीयत उनकी बहुत खराब हो गई थी अब्दुल के पापा की, एंड शाम तक वो गुजर गए। तो बहुत बहुत निंदनीय चीज है, ऐसा हो रहा है। हम लोग तो एक कैंपेन चला रहे हैं कि गवर्नमेंट स्कूल्स ठीक करे, मतलब इसमें बताइए सब लोगों को सपोर्ट करना चाहिए, कोई भी विचारधारा के लोगों। आशुतोष रांका जी जो है, आशुतोष जाएंगे बंगाल, कल जाके अब्दुल से मिलेंगे, उनके फैमिली से मिलेंगे एंड पुलिस को बोलेंगे कि ऐसे लोगों को सख्त से सख्त सजा देनी चाहिए। এই ঘটনায় পরিবারের পাশে ককরোচ জনতা পার্টি। অভিজিৎ দীপকে, সিজেপির প্রধান, তিনি পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। তিনি এই ঘটনায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তারই সঙ্গে জানিয়েছেন আগামীকাল বাঁকুড়ায় আসবেন তার এই সিজেপির সদস্য। বদলের বাংলায় আইনের শাসন। সিজেপি সদস্যের বাবা খুনে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। অভিযোগ দায়ের করার পরই সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু। এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 8 জনকে।
ধৃত স্থানীয় 2 বিজেপি নেতা সহ 8 জন গ্রেফতার বিজেপির বুথ সভাপতি অবনী মাঝি, ধৃত বিজেপির প্রাক্তন বুথ সভাপতি অষ্টম মাঝি। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंट्स बोला है। 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया। कानून का शासन है ना, यहाँ तुरंत कार्रवाई हुआ है, बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर ने 5 में 3 अरेस्ट हुआ है, इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है, और 2 को अरेस्ट करने के लिए इसको को डायरेक्शन मिला है। जहां भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। सरकार कार्रवाई करेगा, स्ट्रांग कार्रवाई करेगा। আমার সঙ্গে সরাসরি দেবব্রত রয়েছেন। দেবব্রত, বদলের বাংলায় আইনের শাসন অভিযোগের সঙ্গে সঙ্গেই অ্যাকশন শুরু, গ্রেফতার করা হয়েছে 8 জনকে। এই 8 জন কারা এবং তারা এই ঘটনায় কিভাবে যুক্ত? একদমই দেখো, অভিযোগের পরেই কিন্তু 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে। তার মধ্যে একজন পরিশুন্ডার বিজেপির বুথ সভাপতি রয়েছে, একজন প্রাক্তন বুথ সভাপতি সহ মোট 8 জন রয়েছে। যেমনটাই আমরা জানতে পারছি যে অভিযোগ করা হয়েছে 3 জনের নামে, মোট 5 জনের নামে অভিযোগ করা হয়েছে। তার মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আরো 3 জন, মোট 8 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। তোমাকে জানাবো, এই ঘটনা যখনই মৃত্যুর ঘটনা সামনে আসে, তারপরেই কিন্তু পুলিশ 8 জনকে আটক করেছে। আজ দুপুরে যখন মৃতের স্ত্রী ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করে, একেবারে তৎক্ষণাৎ কিন্তু এই 8 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে যেমনটা জানতে পারা যায়, তাদেরকে পুলিশি রিমান্ডে নেওয়া হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা কেন এই ঘটনা ঘটালো এবং এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ। এবং এই ঘটনায় কেন এই তথ্য উঠে আসছে, সমস্ত বিষয়টা কিন্তু ইন্দাস থানার পুলিশ জানার চেষ্টা করছে। তবে পরিবারের লোকজন যেমনটা দাবি করছে, দোষীদের যেন কঠোর শাস্তি হয়, যার জন্য তাদের পরিবারের একজনকে হারাতে হয়েছে তাদের যেন ফাঁসি হয়, অর্থাৎ দোষী প্রমাণ হলে তাদের যেন কঠোরতম শাস্তি হয়, এমনটাই কিন্তু পরিবারের দাবি। বেশ, ধন্যবাদ। 5 জনের নাম আছে এবং আরো 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। এখনো আমরা ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। না, এখন অব্দি অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো পলিটিক্যাল কিছু পাইনি। এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে, তাদের এগেইনস্টেও আমরা আইনত ব্যবস্থা নেব। না, ওটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি, ইনভেস্টিগেশন চলছে, সেটা আমরা খতিয়ে দেখছি কি আছে এর পেছনে বা কি কারণে আক্রমণটা হলো।